আসসালামু আলাইকুম, সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। সবাই কেমন আছেন? কমেন্টে জানাবেন কে কেমন আছেন এবং ক্লাসগুলো কেমন উপভোগ করতেছেন। তো যারা এখনো আমার ক্লাসগুলা মনোযোগ দিয়ে করেননি, তো যদি চ্যানেলটা সামনে পড়ে অবশ্যই এক পলক দেখবেন। যদি 2-1 মিনিট দেখে থাকেন, স্কিপ না করে ক্লাসগুলো করবেন, উপকারে আসবে। তো আজকে হচ্ছে পর্ব 3। তো দেখতে দেখতে আমাদের অলরেডি 2টা পর্ব হয়ে গেছে। আপনারা সবাই ক্লাসগুলো করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে, এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, এবং যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি তো এখানে গত পর্বে করিয়েছিলাম গুরুত্বপূর্ণ কিছু টপিক। তো আজকে আমি বললাম আগের পর্বে যে আজকে গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। তো এরকম একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? তো মানে এই 2টা অঙ্ক করাবো না, আমি আরো 1-2টা অঙ্ক করাবো অন্য নিয়মের, মানে একই রকম কিন্তু ক্যাটাগরি আলাদা। তো দেখেন এই 2টা আমি প্রথমে প্রথমটা যদি সমাধান করি, সেটা হচ্ছে আমি LHS দিয়ে লিখতে পারি বা বাম পক্ষ দিয়ে করতে পারি। L ইনভার্স, মানে আমি একবারে কিছু বক বক না করে আমি অঙ্ক করাবো আর বুঝাবো। s² - 4s + 20। তো এটাকে প্রথমে আমরা 6s - 4 s² - 2ab + b², 4s আছে তাই না, b², তার মানে 2 দুগুণে 4, 2² + 16। তো দেখেন এখানে আমি কিছুই করিনি। আমি যদি একটা সহজভাবে এখানে আপনাদেরকে নোট করে দিই, যদি প্রমাণে সাইন বা কস থাকে তবে L অফ cos t cos at, L অফ sin at এর সূত্র হবে। আরো যদি সহজ করে বলি, স্কয়ার যদি থাকে, তো এখানে দেখেন L অফ cos at এর সূত্র কি ছিল? L অফ cos, আমি একটা সূত্র দেখাচ্ছি, cos at ইকুয়াল s/s² + a², s/s² + a², অর্থাৎ cos এর ক্ষেত্রে এই s এবং L অফ sin at ইকুয়াল a/s² + a²। তো এই জিনিসটা মাথায় রাখবেন, যখন সাইন তখন ধ্রুবক উপরে এবং তার স্কয়ার। তো আমরা সব সময় আগে হর ভাঙবো, ওকে, হর ভাঙাবো, তারপরে হর অনুযায়ী লবকে বানাবো। এটা অবশ্যই মনে রাখবেন, আমি আমার মতো করে এখানে নোট করে রাখলাম। তো দেখেন এখানে L ইনভার্স, আমি যদি এই সূত্রটা প্রথমে দেখি, কারণ প্রথমে cos আছে, তো আমি আরেকটা লাইন করি, s - 4/s - 2 তার হোল স্কয়ার প্লাস, এটাকে আমরা 4 তার হোল স্কয়ার দিতে পারি, কারণ এই সূত্রর আকারে ফেলার জন্য। তো L ইনভার্স খুবই সহজ, আমি খুব দ্রুত বোঝাচ্ছি। তো দেখেন আমি প্রথমে এটা দিলাম, s - 2 তার হোল স্কয়ার প্লাস 4 তার হোল স্কয়ার। আমি যদি এইটাকে s ধরি, s², এটাকে যদি a ধরি, a², তাই তো? তাহলে এইখানে উপরে কি হবে? s² হবে না? তো s সমান s² মানে কি দেখেন, s - 2 তো অবশ্যই হবে, s হবে, তাহলে এটা কিন্তু s হবে, এটা কিন্তু দেখেন s। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের তো উপরে s নাই,
6x-4, তো আমি যদি এখানে একটা 6 দিই, 6 আর x গুণ করলে 6x প্লাস মাইনাসে মাইনাস 6 দুগুণে 12, আমাদের আছে 4, মাইনাস 12 হচ্ছে আছে -4, তাহলে প্লাস 8টা এটা মিনিমাইজ করে দিলাম। তাহলে এটা কমপ্লিট। দেখেন আমি কিভাবে করেছি, ভালো করে বুঝবেন এটা। প্রথমে হরটাকে করলাম, এই হরে আমাদের দেখেন সূত্র অনুযায়ী উপরে s নিয়ে আসতে হবে, s স্কয়ার মানে s নিচে যেটা আছে s-2, আমি সেই s-2 লিখছি। এবং আমাদের উপরে কি আছে 6x-4, তো x এর সাথে 6 গুণ করলে 6x এবং সাথে 12 হয়ে যাচ্ছে, তো আমার প্লাস 8 বিয়োগ দিলে কমপ্লিট। এখন এটাকে আমরা দুইটা ভাগে বানাতে পারি। দেখেন দুইটা অংশ বানাতে পারি। একটা হচ্ছে L ইনভার্স, আমি আগে এরকম বানাই দিই, 6 × s-2 বাই s-2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 8 বাই s-2 হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার। আমি এইভাবে বানাই দিলাম। এরপর আমি এইখান থেকে করব এই লাইনটা, আচ্ছা তো দেখেন আমি আলাদা করে দিচ্ছি L ইনভার্স তো এখন কথা হচ্ছে এই 6টা আমি এইখানে নিয়ে চলে আসছি, L ইনভার্স s-2, ওই সূত্রে s ছাড়া আর কিছু রাখা যাবে না, তার জন্য s-2 স্কয়ার প্লাস 4 স্কয়ার L-1। তবে এখান থেকে এটা মুছে দিই এখান থেকে, তাহলে আমার সুবিধা হবে। L ইনভার্স, তো দেখেন আমাদের কিন্তু দুইটা সূত্র আছে, একটা cos একটা sin, তার মানে আমাদের দেখেন cos এর হিসাবটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আমাদের এই sin এরটা বাকি আছে। তার মানে এটা কিন্তু দেখেন ধ্রুবক উপরে a স্কয়ার, তার আমাদের এটাকে আমি 2 × 4 বাই s-2 তার হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার করতে পারি। তো আমি এটা মুছে দিয়েছি এখান থেকে। এবার দেখেন এইখানে খুব ভালোভাবে বুঝবেন, এইখানে হচ্ছে বোঝার বিষয়। আমি এখান থেকে এটা ভাঙাবো, আমি এই সূত্রটা লিখছি এখান থেকে, s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, s-2 বাই s-2 তার হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার। আমাদের কিন্তু মূল সূত্র হচ্ছে এইটা, আমাদের বাড়তি আছে কিন্তু দেখেন এইটা, তাহলে আমাদের হওয়া উচিত ছিল এখানে s বাই এরকম হওয়া উচিত ছিল, s বাই s স্কয়ার প্লাস 4 স্কয়ার, s বাই s স্কয়ার প্লাস 4 স্কয়ার। এবং এখানে আমাদের s এর জায়গায় আছে s-2। আমি যদি এক বাক্যে সহজ করে যদি বলি, s এর সাথে যদি কোনো কিছু প্লাস 1 2 বা -2 3 4 5 যা কিছু থাকবে, তো এইখানে একটা e টু দি পাওয়ার, এখানে 2 আছে, তার মানে একটা 2t নিয়ে চলে আসবেন। আমি কিন্তু খুব সহজে বুঝাচ্ছি, কোনো সূত্রে ভাঙছি না, কারণ এটা কিন্তু দুইটা সূত্রের কম্বিনেশন হয়ে গেছে। একটা 1 বাই s যে সূত্র আছে e টু দি পাওয়ার at, এই সূত্রে চলে যাচ্ছে আবার। তো আমি এত কিছু বললে মনে থাকবে না, আমি সংক্ষেপে বুঝালাম যে s এর সাথে যদি কোনো কিছু বিয়োগ থাকে তো সেটা e টু দি পাওয়ার সেইটা, এবং বাকিটা হচ্ছে যে সূত্র s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, ওই সূত্রটা লিখে দিবেন, যার সূত্র হচ্ছে l অফ cos at, l অফ cos at। তো আমরা l ইনভার্সের, এটা আমরা l ইনভার্স কি করতাম, এটা আছে cos at সমান l ইনভার্স s বাই
এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে দেখেন এল ইনভার্স এইটা আছে, তার মানে শুধু কস এ টি লিখবো আমরা, কস এ টি এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এস স্কোয়ার কি এখানে এস মাইনাস টু, আর এটা কি 4, তার মানে এই 4t প্লাস এইখানে এবার দেখেন কি করতে হবে, এবার এই 2টাকে আমি এখানে নিচে নিয়ে চলে আসলাম, তো 4 রেখে দিলাম, s মাইনাস টু হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তো এটা বলছে এটা ধ্রুবক এ 4 আছে, তার মানে এটা কিসের সূত্রে পড়তেছে, cos 4t প্লাস 8 এখানে দেখেন এইটা হচ্ছে একটু বোঝার বিষয় আছে এখানে। আমি কিন্তু উপরে একটা দেখাইছিলাম, এখানে দেখেন s মাইনাস টু আছে, আমি এখানে বলছিলাম s মাইনাস টু একই কথা, উপরে দা এখানে নিচে s থাকবে, s এর সাথে 2 আছে, তার মানে e টু দি পাওয়ার 2t sin এ আছে এটা 4t। এইটা আমি সহজভাবে বুঝালাম, এখান থেকে 2 কমন যায় এবং এখান থেকে e টু দি পাওয়ার 2t কমন যাচ্ছে, তাহলে 3 cos 4t প্লাস হচ্ছে sin 4t, এটা হচ্ছে RHS। তো আমাদের এটা 1 নম্বরটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা 2 নম্বরটা করব। 2 নম্বরটা করব 2 এর সমাধান। 2 এর সমাধান LHS কি আছে দেখেন, L ইনভার্স 4s, আমি এটা একই টাইপের অঙ্ক, এখানে মাইনাস প্লাস এখানে, তো এখানে একটু পার্থক্য আছে, তার জন্য আমি এই অঙ্কটা করাচ্ছি। তো অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, শেষের একটা লাইনে যে বেঁধে যাবে। তো আমরা প্রথমে যেটা আছে এটাকে ভেঙে নিব, 4s আমি বারবার যেটা বলছি লবটা রেখে দিব, এটাকে ভাঙবো, s স্কয়ার প্লাস আমি ভেঙে করাচ্ছি 2a b প্লাস b স্কয়ার, l ইনভার্স 4s প্লাস 12, এটা হচ্ছে s প্লাস 4 তার হোল স্কয়ার। তো l ইনভার্স এটাকে যদি আমি ভাঙি 4s বাই s প্লাস 4 স্কয়ার প্লাস 2 বাই s প্লাস 4 তার, আমাদের তো উপরেরটা ভাঙানো হয়নি, s প্লাস 4, এটা দেখেন e টু দি পাওয়ার sin cos কিছুই নেই, কিন্তু এটা আমরা কিভাবে ভাঙবো, তাহলে s বাই s স্কয়ার, আমরা দেখেন এখানে একটু ঝামেলার আছে, তো এটাই হচ্ছে প্রবলেম। তো আমরা একই ভাবে করতে পারি, s তো অবশ্যই একটা আসবে, s প্লাস 4, তো এখানে 4 s এর সাথে 4 ছিল, 4 নিলাম 4 4 16 আছে 12, তাহলে মাইনাস 4 কমন নিয়ে নিলাম। এবার আমরা এটাকে ভাঙতে পারি, 4 ইন্টু s প্লাস 4 বাই s প্লাস 4 স্কোয়ার মাইনাস 4 বাই s প্লাস 4 তার স্কোয়ার, এটা। তো আমি আলাদা করে দিচ্ছি, এ কাটাকাটি করলে উপরে থাকে হচ্ছে 4 বাই s প্লাস 4 মাইনাস l ইনভার্স 4 বাই s প্লাস 4 তার, আমাদের দেখেন এটা কিন্তু কোনো সূত্রে পড়তেছে না, এরকম কোনো সূত্র নাই। তো আমরা যদি এরকম করি, এই 4টাও আমরা পাশে নিয়ে চলে আসব, বাকি এই 4টাও আমরা পাশে নিয়ে চলে আসব। এইটা
এর পরের লাইন দেখেন, এল অফ ই টু দি পাওয়ার এ টি সূত্র ছিল হচ্ছে 1/s s মাইনাস এ। তাহলে আছে যেহেতু মাইনাস এখানে প্লাস আছে, হ্যাঁ এইটা আছে এল অফ ই টু দি পাওয়ার মাইনাস এ টি 1/s প্লাস, এটা ডাইরেক্ট সূত্র আছে দেখেন কই গেল, এই লাইনটা আছে, এই লাইনটা ফর এল ইনভার্স। তাহলে এটা যদি এল ইনভার্স করি ই টু দি পাওয়ার মাইনাস এ টি সমান এল ইনভার্স 1/s প্লাস এ। তো এখানে এটা হচ্ছে 4, এখানে হচ্ছে এটা এ সমান 4, তাহলে এল ইনভার্স 1/s প্লাস এ। তাহলে এল ইনভার্স 1/s প্লাস এ ডাইরেক্ট সূত্র হচ্ছে 4 ই টু দি পাওয়ার মাইনাস 4t হচ্ছে, এই যে মাইনাস দিলাম এই 4, কিন্তু এইটা দেখেন কোন সূত্রে পড়ছে কিনা। তো এইটা এখন কিভাবে আমরা ভাঙতে পারি দেখেন, আমাদের আর একটা সূত্র ছিল এল ইনভার্স টি টু দি সরি এল ইনভার্স এল অফ টি টু দি পাওয়ার n ইকুয়াল n ফ্যাক্টরিয়াল বাই s টু দি পাওয়ার n প্লাস 1। তো এখানে আমি যদি এই s প্লাস 4 কে s ধরি, s প্লাস 4 কে, কারণ এরকম তো আসলে কোনো সূত্র নেই, আমি s প্লাস 4 কে s ধরলাম, s প্লাস 4 সমান সমান s ধরে আমি যদি এই সূত্রের সাথে কম্পেয়ার করি, l s l l অফ t টু দি পাওয়ার s n, তো দেখেন তাহলে কি হচ্ছে, আমি এবার এই সূত্রটাকে কনভার্ট করতেছি l ইনভার্স t টু দি s n সমান l ইনভার্স, আচ্ছা আমি এই সূত্র থেকে আমি করি, এখানে যদি t এর মান যদি এখানে যদি s n হয়, তো বুঝবেন একটা বিষয়, n ইকুয়াল যদি 1 হয় তাহলে s, তাহলে এখানে হচ্ছে শুধু s, ঠিক আছে s, তাহলে এখানে দেখেন n ইকুয়াল যদি 1 হলে t সমান 1/1 প্লাস 2 1 প্লাস 1, এইটা তো এ 1/s স্কয়ার হচ্ছে দেখেন, আর আমি s সমান সমান কি ধরছি এখানে s প্লাস 4, তাহলে 1/s প্লাস 4 স্কয়ার, তাহলে t টু দি পাওয়ার t সমান সমান, আমি আশা করি বুঝতে পেরেছেন, t সমান সমান এইটা হচ্ছে l অফ t টু দি পাওয়ার n, এইটা হচ্ছে l অফ t ইকুয়াল এইটা, তাহলে এইটাকে যদি আমি ভাঙি t ইকুয়াল l ইনভার্স 1/s প্লাস 4 তার হোল স্কয়ার, এইটুকু আপনারা নোট করে নিতে পারেন। তাহলে এখানে একটা কিন্তু t চলে আসছে, তো এইটা গেল হচ্ছে আমাদের এখানে t আসছে, ওকে। এবার এটাকে যদি আমি হচ্ছে ওই সূত্র করি স্কয়ারের, স্কয়ার বসি ই টু দি পাওয়ার মাইনাস টি, তাহলে দেখেন এখানে আমাদের কি ছিল 1/s প্লাস 4, তাই তো 1/s, তাহলে l অফ, এটাকে যদি আমি তখন s ধরছিলাম, l অফ ই টু দি পাওয়ার মাইনাস a t সমান সমান 1/s প্লাস a, 1/s প্লাস a, তাহলে দেখেন 1/s প্লাস a, আর এই সূত্রটা তো অবশ্যই হচ্ছে, তাহলে এর পরিবর্তে আমরা ই টু দি পাওয়ার মাইনাস 4t লিখতে পারি, x টা হচ্ছে শুধু t টা, তো এইটা এখানে বোঝার বিষয়। তো এখান থেকে আমরা কি কমন দিতে পারি,
4e⁻⁻4t কমন নিলাম, তাহলে 1 মাইনাস টি থাকে। তো এটা হচ্ছে আর এইচ এস। তো এই ছিল আমাদের হচ্ছে আজকে উদাহরণে এই দুইটা, আরো একটা দুইটা অঙ্ক করাবো। তো এইটা দেখেন আমি এখানে লিখছি এইটার মান নির্ণয় করতে হবে। তো এই টাইপের অঙ্ক সবই একই রকম। তো আমি একটা করিয়ে দিই। তো এটার সমাধান হচ্ছে, তো সমাধান আমরা প্রথমে এইটা লিখব। তো এটা লিখলাম। তো এখন এটাকে আপনারা আংশিক ভগ্নাংশ এটাকে ভেঙে নিতে পারেন। তো দেখেন এইটা দুইটা সূত্রে পড়তেছে, একটা 1/s, একটা 1/s² প্লাস 1। সো আমি এটা এখানে 2 নম্বরটা করছি, 2 নম্বরটা করে দিই। এটা বোর্ডে পড়েছে তো এটাই করি। এটা দেখেন, তো এখানে দুইটা হতে পারে, এটাকে ভাঙবো কিভাবে? এখানে আমরা বুঝতেই পারছি একটা 1/s আর একটা হচ্ছে 1/s² মাইনাস 1 হবে, তাই তো? এখন এটাকে এই গুণ আকারে তো রাখা যাচ্ছে না, আর এরকম কোনো সূত্রও নাই। তো সূত্রে কিন্তু এরকম কনভার্ট করে নিয়ে আসতে হবে। এটার পরে স্কয়ার, এটা অবশ্যই হতে পারে, কোনো বিষয় না। এখন প্রশ্ন হতে পারে যে এখানে মাইনাস আছে, তো আমরা মাইনাস তো স্কয়ারে কোনো করিনি। 1/s/s² প্লাস a², s/s² মাইনাস s² প্লাস a/s² প্লাস a² করেছি, এখানে মাইনাস কেন? তো আমি সেটা বলছিলাম কিনা সূত্রের প্রথম ক্লাসে, আমি পর্বে 1-এ জানি না, আমি আজকে বলে দিব। তো এখন আমরা যেটা করব দেখেন, এল ইনভার্স এটা আমরা এখানে দিতে পারি। আমরা প্রথমে যদি s ইনটু s² মাইনাস, এটা আপনারা আংশিক ভগ্নাংশে ভেঙে নিতে পারেন, আমি এইভাবেই দেখাচ্ছি। তো আমি যদি এখানে একটা s² দিই মাইনাস, সরি এখানে মাইনাস দিলাম। সহজভাবে যদি দেখেন আমি এটাকে কিভাবে ভাঙছি দেখেন, এই s² মানে এটা কিন্তু অঙ্কের বাইরে, হ্যাঁ এটা অঙ্কের বাইরে। তো এই s² মাইনাস s² মাইনাস মাইনাসে প্লাস 1 আর নিচে s² মাইনাস 1। তো দেখেন এই s² কেটে যাচ্ছে, 1/s মাইনাস 1 হচ্ছে। তো এভাবে আমরা কিন্তু লিখতে পারি, মানে s² আমরা বেশি নিয়ে আসছি তাই এখানে প্লাস মাইনাস কেটে যাচ্ছে, এটা এভাবে আমরা লিখতে পারি। তো এখন এটাকে আমরা ভাঙতে পারি, একটা s² বাই s ইনটু s² মাইনাস 1, এই মাইনাসটা আমি এখানে দিলাম, এর সাথে এল ইনভার্স আমি আর দুই লাইন ভাগ করছি না, s² মাইনাস 1/s², s ইনটু s² মাইনাস 1 এভাবে। এরপরের লাইন যদি আমি করি, এটা দেখেন কাটাকাটি হচ্ছে, উপরে 1 থাকে, 1/s ইনটু s² মাইনাস 1 মাইনাস এল ইনভার্স। তো এটা কাটাকাটি হলে দেখেন এটা কেটে যাচ্ছে, শুধু 1/s থাকে। এবার এই লাইন যদি আসি তাহলে কি করা যেতে পারে দেখেন, সরি এখানে একটু ভুল কাটাকাটি করছি, এখানে উপরে 2টা ছিল না, এটা 2টা ছিল, এখানে এটা s হবে, এখানে s হবে, তাহলে এখানে আর কিছু হচ্ছে না। তো দেখেন আমি যদি এইখানে একটা স্কয়ার দিয়ে দিই, কোনো সমস্যা আছে? এক স্কয়ার মানে একই, তাহলে দেখেন এটা একটা ডাইরেক্ট সূত্রে পড়তেছে। তা আমরা কি করছিলাম সূত্রটা আমি একটু এখানে দেখাই, এল অফ cos at সমান s/s² প্লাস a²। এটাকে যদি ইনভার্স করি cos
এটি ইকুয়াল এল ইনভার্স এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কিন্তু আমাদের মাইনাস আছে। তো একটা কথা মনে রাখবেন, যদি মাইনাস হয় অর্থাৎ এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হলে কস এইচ টি সাইন এইচ টি হবে, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা লিখতে পারি কস এস বাই, তার মানে এস ধ্রুবক কিন্তু ওয়ান, যদি এখানে উপরে ওয়ান থাকতো তাহলে এটা সাইনের সূত্র হতো, এটা এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটা কস এইচ টি হচ্ছে। এবং যে মাইনাস আছে এল ইনভার্স, ওইটা ডিরেক্ট সূত্র আছে, এল ইনভার্স ওয়ান, এই যে সূত্র করছিলাম এল অফ ওয়ান সমান সমান ওয়ান বাই এস। তো এটা যদি আমরা বিপরীত করি, ওয়ান সমান সমান এল ইনভার্স ওয়ান বাই, আমি সূত্র সবসময় কম্পেয়ার করে করাই সো বুঝতে সুবিধা হয়। তো এল ইনভার্স ওয়ান বাই এস এর সূত্র ওয়ান, তো এটার বদলে আমরা কি লিখতে পারি ওয়ান। তো এটা হচ্ছে আনসার। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। বাকি অঙ্কগুলো একই রকম যদি না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যদি এখানে যে অঙ্কগুলো আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।